হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য পটলের একটি অসাধারণ রেসিপি নিয়ে এসেছি। আমার ভাই অরিজিৎ পালের একটি ব্লাডি গেমিং বলে গেমের চ্যানেল আছে। যারা যারা গেমিং চ্যানেল দেখতে ভালোবাসেন তারা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটা ফলো করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। ছখানা পটল নিয়েছি, পটলকে ধুয়ে পরিষ্কার করে দুদিকে মুখটা ছাড়িয়ে নিয়েছি। আর এবারে আমি গেটার দিয়ে ভালো করে এগুলো কষে নেবো। আপনারা আপনাদের প্রয়োজন মতো পটল নেবেন। এখানে আমি 2 কাপ মতো মুসুরির ডাল নিয়েছি। মুসুরির ডালটাকে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। প্রথমে আমি একটা বড় পাড়া বাউল নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব পটলের গ্রেট করে রাখা পটলটা, পেস্ট করে রাখা মুসুরির ডালটা দিয়ে দেব। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, লঙ্কা কুচি, 1 টিস্পুন ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন। এরপর আমি ভালো করে মিক্সড করে নেব। আমি ফ্রাইং প্যানে প্রয়োজন মতো সরষের তেল গরম করতে দিয়েছি। এরপর বড়াগুলো ভেজে তুলে নেব। এইভাবে হালকা আছে আমি বড়াগুলো ভেজে তুলে নেব। এরপর আমি আরেক পিঠ উল্টে দেব ভালোভাবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে তুলে নেব। বড়াগুলো আমার সবকটা ভাজা হয়ে গেছে। আর এগুলো স্ন্যাক্স হিসাবে আপনারা খেতে পারেন। এরপরে চৌকো চৌকো করে কেটে রাখা এই আলুগুলো আমি ভালো করে ফ্রাই করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতো নুন, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এরপর আলুগুলো ডিপ ফ্রাই করে তুলে নেব। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো 1 টিস্পুন মতো আদা বাটা। আমি এখানে একটা টমেটো পেস্ট করে রেখেছি। এরপর আমি এটা দিয়ে দেবো। আর টমেটো পেস্ট যারা করবেন, যাদের বাড়িতে মিক্সার থাকবে না, তারা কি করবেন, একটা টমেটো সিদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে পিউরির মতো বানিয়ে নেবেন বাড়িতে। 1/2 টিস্পুন মতো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি। সমস্ত মশলা একসাথে কষিয়ে নেব ভালোভাবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি আলুগুলো দিয়ে দেব। আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপর আলুটা আমি সিদ্ধ হতে দেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো আমি ভালো করে মিক্সড করে নেব আলুর সাথে। এরপর গ্রেভির সাথে আমি 2 মিনিট মতো টাইম দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। সবার শেষে দিয়ে দেবো 1 টিস্পুন মতো ঘি, 1/2 টিস্পুন মতো দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। ভালোভাবে মিক্সড করে নিলাম আর রেডি হয়ে গেল আমার রান্নাটা। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে।